الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি রজব মাসের 26 তারিখ আজকে জুম্মার দিনে আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক যেই নবীর উম্মত হওয়ার কারণে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে পরিগণিত হয়েছি, সেই নবীর উপর দরুদ ও সালাম পাঠ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রজব মাসের 26 তারিখ, এ কথার মর্ম হলো সামনে যে রাত আসতেছে 27 তারিখের রাত। প্রসিদ্ধ মত অনুযায়ী এই রাতটি হলো শবে মেরাজের রাত, অর্থাৎ আজকে যে রাত আসতেছে সন্ধ্যার পরে, এই রাতটা হলো 27 তারিখের রাত। প্রসিদ্ধ মত অনুযায়ী রজব মাসের 27 তারিখে রাত্রেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। প্রসিদ্ধ মত এই জন্য বললাম, এই ব্যাপারও হাদিসে ইতিহাসে ইখতিলাফ আছে। 26 তারিখ দিবাগত রাত রজব মাসে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, এই কথাটা চূড়ান্ত নয়। কি নয়? না, প্রসিদ্ধ। একটা হলো চূড়ান্ত, আরেকটা কি প্রসিদ্ধ। প্রসিদ্ধ কথার অর্থ হলো এর বিপরীত মত আছে, এই জন্য প্রসিদ্ধ মত বললেন। বলবেন যে এত বড় একটা ঘটনা, সেটা চূড়ান্ত তারিখ হলো না কেন? প্রশ্ন আসে না? এত বড় একটা ঘটনা, এটা চূড়ান্ত তারিখ কেন পাওয়া যাচ্ছে না? এটার মূল কারণ হলো শবে মেরাজের ঘটনা। এই মেরাজের বিষয়ে শরীয়তে সাধারণত আমলের কোনো সম্পর্ক নাই। শবে মেরাজের আমল কি? আমল কি? আমলের সাথে শবে মেরাজের সম্পর্ক নাই। শবে মেরাজের সম্পর্ক হলো ইমানের সাথে। কিসের সাথে? ইমান এক জিনিস, আমল কি? ইমান তো বলা হয় বিশ্বাসের নাম। কিসের নাম? বিশ্বাসের নাম। আমল হলো কর্মের নাম। আরবিতে বলা হয় আমল, বাংলায় বলা হয় কি? কর্ম। শবে মেরাজ এই রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে জান্নাত জাহান্নাম পরিদর্শন, সেখান থেকে আল্লাহ তাআলার অসংখ্য বড় বড় নিয়ামত পরিদর্শন, এরপরে আরও কত উপরে, এটা আল্লাহই ভালো জানে, কত উপরে এই জমিন থেকে সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহা যত দূর,
ওই সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহা থেকে এর উপরে কত দূরে গিয়েছে এটাই আল্লাহই ভালো জানেন। কত দূর জমিন থেকে সিদরাতুল মুনতাহা কত দূর, সেখান থেকে আরও কত দূরে গিয়েছে এটা আল্লাহই ভালো জানেন। তারপরে গিয়েছেন কোথায়? আল্লাহ তাআলার আরশে আজিমে। এরপরে আল্লাহ তাআলার সাথে কি হয়েছে? কথোপকথন হয়েছে। এরপরে দিদার হয়েছে। কি হয়েছে? দিদার মানে কি? সাক্ষাৎ। এই দিদার হয়েছে কি হয়েছে না, এর মধ্যেও কি ইখতিলাফ। এই ইখতিলাফ বর্তমান যুগের নয়, এটা সাহাবীদের মধ্য থেকে ইখতিলাফ। সাহাবীদের বিশাল একটা অংশ তারা বলে দিদার হয়নি, সাক্ষাৎ কথাবার্তা হয়েছে। আরেক দল সাহাবীরা বলেন সাক্ষাৎও হয়েছে, দিদারও হয়েছে, কথাবার্তাও। এই দুইটা দল যেহেতু সাহাবাদের যুগ থেকেই চলে আসতেছে, তাহলে এখন পর্যন্ত আছে, এটার কোনো নিরসন নাই বা সম্ভব নয়। এখন যে যে মতের উপরে কি করে বিশ্বাস করে, সেইভাবে কি বলে, কথা বলে। শবে মেরাজে উপলক্ষে রোজা আছে কিনা, আমল আছে কিনা, এটা নিয়েও সাহাবীদের মধ্যে কি ইখতিলাফ। যেহেতু এই বিষয়ে সরাসরি হাদিস থেকে নবীজির কোনো কথা খুঁজে পাওয়া যায় না, এই জন্য সাহাবীদের মধ্যে কি হয়েছে? ইখতিলাফ হয়েছে। গত জুমায় আমরা বলেছিলাম জানাজার বিষয়ে, মনে আছে আপনাদের? এই বিষয়ে হাদিস সাহাবীদের আমল দুই রকম আছে নাকি? বলছিলাম না, সাহাবীদের আমল দুই রকম। তা সাহাবীদের আমল যদি দুই রকম থাকে, তাহলে উম্মতের আমলও কি থাকবে? দুই রকমই থাকবে। কিন্তু সাহাবীদের আমলের মধ্যে যতটুকু আছে আমাদেরকে ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকা দরকার। এর বাহিরে নিজের থেকে পণ্ডিতি না করা ভালো, তাই নয়? বাহিরে নিজের থেকে পণ্ডিতি করলেই সমস্যা। সাহাবারা যতটুকু করছে অতটুকুর মধ্যেই থাকি। আপনি এক সাহাবীর আমল কথা অনুযায়ী আমল করছেন, উনি আরেক সাহাবীর কথা অনুযায়ী কি করছে, তাহলে যথেষ্ট, এখানে আর কোনো সমস্যা নাই। কিন্তু যখন নিজের থেকে পণ্ডিতি করবেন তখন কি? তো বলবেন যে হুজুর নিজের থেকে পণ্ডিতি আবার কেমনে করলাম? গত জুমায় বলেছিলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় সূরা ফাতিহা পড়ছেন এবং বলছেন এটাও একটা নিয়ম, এটাও একটা। কিন্তু ইবনে আব্বাস বলেননি ফাতিহা না পড়লে জানাজা হয় না, বলছে? ওনার কথা মধ্যে এই কথা নাই। আপনি ওই কথাটা বলে আবার যোগ করলেন সূরা ফাতিহা না পড়লে জানাজা হয় না। এটা কি সাহাবীর কথা না এই পণ্ডিতের কথা? কথা বুঝছেন না বোঝেন নাই? এই পণ্ডিতি করাই হলো সমস্যা। সাহাবী যতটুকু বলছে আপনি অতটুকুই বলেন, অতটুকুই করেন, এর বাহিরে যাওয়া উচিত নয়। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। জানাজা বিষয়ে আরও কিছু মাসআলা আছে। যেমন উদাহরণ দেই, একটা মাইয়েতের জানাজা কতবার হবে? একটা মাইয়েতের জানাজা কতবার হবে? আমাদের সমাজে আছে অনেকবার হয়, অনেকবার হয় না? প্রথম জানাজা, দ্বিতীয় জানাজা, তৃতীয় জানাজা, এরকম হয়। আবার রাজনৈতিক ব্যক্তি যদি হয় আরও বেশি হয়। এটা গেল একটা দিক। এক মাইয়েতের বারবার জানাজা, মাইয়েত সামনে, লাশ সামনে, এখানে একটা জানাজা, বাড়ির গ্রামের বাড়িতে একটা জানাজা, ঢাকায় একটা জানাজা, কোর্টে একটা জানাজা, আছে না? বিভিন্ন জানাজা। শরীয়ত কি বলে যে এই বিষয়ে একটা মাইয়েতের কয়বার জানাজা হবে? শরীয়ত বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, সাহাবীদের আমল, এখানে সাহাবীদের আমলও ইখতিলাফ পাওয়া যায় না, এটা আমরা বানাইছি। একটা মাইয়েতের জানাজা হবে একবার। কয়বার? একবার। সে যত সাধারণ মাইয়েত হোক, যত প্রভাবশালী, জানাজা হবে কয়বার? একবার। এটাই শরীয়তের মাসালা।
কোনো ঘটনাক্রমে যদি কোনো মাইয়েতের অভিভাবক, আরবিতে বলা হয় ওলি, বাংলায় বলা হয়, বাবা মারা গেলে ছেলে অভিভাবক, ছেলে মারা গেলে বাবা অভিভাবক, বাবাও নাই ছেলেও নাই, ভাই মারা গেলে ভাই অভিভাবক। কথা বুঝে আসছে? মাইয়েতের যদি অভিভাবকের অনুমতি ছাড়া, তার উপস্থিতি ছাড়া, ভালো করে বুঝেন, ওলির অনুমতি ছাড়া, উপস্থিতি ছাড়া অন্য মানুষ যদি কোনো মাইয়েতের জানাজা করে, রংপুরের এক লোক ঢাকায় মারা গেছে, ওখানে তার কোনো ওলিও নাই, অভিভাবকও নাই, ওখানে কলিকরা আছে, কলিকেরা কি করছে? মাইয়েতের অভিভাবকের অনুমতিও নেই নেই, অভিভাবক উপস্থিত ছিল না। এই অবস্থায় জানাজা হয় কি হয় না? অনেক ক্ষেত্রে হয়। সাথী সঙ্গীরা কি করে? জানাজা করে ফেলে। এই অবস্থায় অলির অনুমতি উপস্থিতি ছাড়া যদি কোনো জানাজা হয়, তাহলে অলি দ্বিতীয়বার ওই মাইয়েতের জানাজা পড়তে পারে। ওই ক্ষেত্রটা বুঝছেন? এই ক্ষেত্রে শুধু দ্বিতীয় জানাজার কি আছে? অনুমতি। কিন্তু অলি অনুমতি দিয়েছে অথবা অলি জানাজা পড়েছে, সেই ক্ষেত্রে আর দ্বিতীয় জানাজার কোনো স্কোপ নাই। কথাটা বুঝে আসছে না? আসে নাই? তাহলে আমরা জানাজার ক্ষেত্রে একটা মাসলা বুঝলাম। আরেকটা মাসলা হলো, জানাজার নামাজে জুতা পরে জানাজা পড়া যাবে কিনা। কিছুদিন আগে জামাতেরা আমির জুতা পরে জানাজা পড়ছে, ইউটিউবাররা এইভাবে তীর দিয়ে দেখাইতেছে, এই দেখেন জামাতের আমির জুতা পরে জানাজা পড়ে। দেখছেন না অনেকেই? যেই দেখাইছে ও তো জাহেলে মোরাক্কাব। জাহেলে মোরাক্কাব বোঝেন? নিজে যে জানে না সে এটাও জানে না, তার নাম কি? মানে ডবল জাহেল। জানাজার নামাজ তো অনেক পরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ জুতা পরে পড়ছে, হাদিসের মধ্যে আছে, বুখারীর হাদিস। ফরজ নামাজ কি? তা ফরজ নামাজ হলো ফরজে আইন, জানাজা হলো ফরজে। জানাজার গুরুত্ব বেশি না ফরজে আইনের গুরুত্ব বেশি? তো ফরজ নামাজ নবীজি জুতা পরে আদায় করছেন। সাহাবীরাও হাদিসে আছে জুতা পরে ফরজ নামাজ কি করছেন? একদিনকার ঘটনা, নবীজি জুতা পরে নামাজ পড়াইতেছেন, ইমামতি করতেছেন। তার জুতার তলায় কি ছিল? একটু নাপাকি ছিল। নবীজি বুঝতে পারেন নাই। ফেরেশতা নামাজের মধ্যে কানে কানে আসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতায় তো নাপাকি আছে। তার নাপাকি সহ জুতা পরলে কি নামাজ হবে? নাপাকি সহ জামা পরলে কি নামাজ হবে? তো নবীজি ফেরেশতার এই কথা শুনে নামাজের ভেতরেই এক হাত দিয়ে ওই জুতা কি করলেন? খুলে ফেললেন। কথা বুঝছেন না বোঝেন নাই? খুলে ফেরে বাকি নামাজ আদায় করলেন। তো আশেপাশের সাহাবীরা যারা ছিল তারা দেখে নাই? নজর যায় কি না? এখন কি আপনারা বলবেন না আমি এত বুজুর্গ হয়েছে আমার নজর কোনো দিকে যায় না? আমি যদি স্বাভাবিকভাবে সিজদার দিকে যাই, তাকাই, তারপর তো অনেক এরিয়া আমি দেখব। অনেকটা এরিয়া দেখা যাবে না? 5-6 হাত দেখা যাবে। সাহাবীরা সামনের দ্বারা নবীজিকে পেছনে ছিলেন, তারাও নবীজির জুতা খুলে দেখে কি করলেন? নামাজের মধ্যে জুতা খুলে ফেললেন। নবীজি নামাজ শেষে বললেন, তোমরা জুতো খুললে কে? সাহাবীদের প্রশ্ন করলেন। নবী সাহাবীরা বললেন, হুজুর আপনি খুলছেন, আপনার দেখা দেখি আমরাও খুলছি। আপনার দেখা দেখি আমরাও খুলছি। নবীজি বললেন, আরে আমার জুতোয় তো নাপাকি ছিল, ফেরেশতা এসে বলছে, এই জন্য আমি খুলছি, তোমাদের জুতোয় তো কি নেই। কথা বুঝে আসছে না? আসে নাই? তাহলে জুতা যদি পবিত্র থাকে তাহলে জুতা পরে নামাজ পড়া জায়েজ না হারাম? হ্যাঁ, এর আগে শুধু নবীর যুগে জায়েজ না এখনো জায়েজ? কিয়ামত পর্যন্ত জায়েজ। যে ফরজ নামাজ যদি জায়েজ হয়, ফরজে আইন যদি জায়েজ হয়, এখন বলেন জানাজা কি জায়েজ না না জায়েজ? তাহলে আমিরে জামাত জুতো পরে নামাজ পড়লো আর ওই দেখাইতেছে, দেখেন জুতো পরে নামাজ পড়ে, তাহলে ওটাকে জাহেল না জাহেলে মোরাক্কাব? কথা বোঝেন নাই? এই হলো আমাদের অবস্থা। জুতা পরে জানাজা পড়া যাবে, শুধু তাই নয় ফরজ নামাজও পড়া যাবে। এখন আমরা পড়ি না কেন? প্রশ্ন।
নবীজির যুগে মসজিদ এত টাইলস ছিল না, ছিল এত মোজাইক ছিল না, এত বিছানা ছিল না, মাটি ছিল, মাটি, বালু বালু, কথা বোঝেন নাই? এই জন্য জুতো পায়ে দিয়ে তারা কি করছে? নামাজ পড়ছে। এখন তো আর আমাদের টাইলস অনেক, বিছানা অনেক উন্নত, এই জন্য জুতো পায়ে দিয়ে আর আমরা নামাজ পড়ি না। কথা বুঝে আসছে? এক। 2 নম্বর হলো সাধারণত আমাদের জুতার নিচে নাপাকি থাকতে পারে, এটা সম্ভাবনা থাকে যে জুতোর নিচে তলায় যদি নাপাকি থাকে তাহলে নাপাকওয়ালা জুতা পরে নামাজ পড়া যাবে না। জানাজার ক্ষেত্রেও তাই। আপনি যদি নিশ্চিত হন আপনার জুতায় কোনো নাপাকি নাই, তাহলে আপনি জুতা পরে নামাজ পড়তে, জানাজা পড়তে পারবেন। কথা বোঝা গেছে? আর যদি আপনি নিশ্চিত না হন, সন্দেহ থাকে যে আমার জুতার তলায় নাপাকি গোবর লাগিয়ে থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন জুতার উপরে নাপাকি নাই, তলায় থাকতে পারে, তাহলে জুতা খুলে জুতার উপরে পা রাখবেন, নামাজ পড়বেন। আর যদি মনে করেন জুতার উপরেও প্রসাবের ছিটে লাগতে পারে, তাহলে জুতার উপরেও পাও দেওয়া যাবে না, জুতা সরাই মাটিতে পা দেবেন। তবে খেয়াল রাখতে হবে যে এই মাটিতে পা দিবেন ওই মাটি যেন গোবর না থাকে। কথা বোঝেন নাই? মাটিটা যেন পাক থাকে। মাটি পাকের হুকুম কি আমি তো জানি না, ওখানে কি গরুর সোনা, গোবর, ছাগলের সোনা আছে কিনা জানি। তাহলে মাটি পাকের হুকুম কিভাবে দিব? শরীয়ত আসান করে দিয়েছেন। শরীয়ত বলছে তোমার কাছে যদি ওখানে কোনো নাপাকির চিহ্ন না থাকে তাহলেই এটা পাক। সহজ করছে না শরীয়ত? কোনো জমিনে নাপাকির যদি কোনো চিহ্ন না থাকে, কোনো গন্ধ না থাকে, তাহলেই এটা শরীয়ত বলছে এটা কি? পাক। যদি প্রস্রাবের কি থাকে, গন্ধ থাকে, নাপাকির কোনো চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে এটা কি, আর তাছাড়া পাক। এবার জুতো পায়েদের মাসলা বুঝে আসছে, একাধিক জানাজার বিষয় বুঝে আসছে। আরেকটা জানাজার মাসলা বলি। সাধারণত মসজিদে যখন জানাজা হয়, মসজিদের চত্বরে যখন জানাজা হয়, এই জানাজার নামাজের পড়াবে কে? কে পড়াবে? শরীয়তের মাসলা কি? এই জানাজার নামাজ পড়াবে যদি মসজিদের চত্বরে হয়, মসজিদের ভেতরে হয়, এই জানাজার নামাজ পড়ানোর অগ্রাধিকার হলো ইমামের। কার? ইমামের। মাইয়েতের ছেলে, মাইয়েতের ভাই, অন্য কোনো ব্যক্তি সে ওসিয়ত করুক বা না করুক, ভালো করে বুঝেন, ওসিয়ত করলেও তার অধিকার নেই। হক কার? হক ইমামের। কার হক? আমরা এই বিষয়টাও লক্ষ্য করি না। আমরা ছোট্ট একটা ছেলেকে নিয়ে জানাজায় দিয়ে দেই, এটা মসজিদের ইমামকে অপমাননা করা হয়। এই জন্য শরীয়তের মাসলা হলো মসজিদে যদি জানাজা হয়, মসজিদের চত্বরে যদি জানাজা হয়, হক ইমামের হকদারকে, ইমাম হকদার জানাজার। আর আপনার বাড়ির উঠানে যদি জানাজা হয়, তখন আপনি কাক দিয়ে পড়ান। কথা বোঝেন নাই? আপনার বাড়ির উঠানে কি হচ্ছে? জানাজা হচ্ছে, তখন আপনি কাক দিয়ে পড়ান, তাতে অসুবিধা নাই, ওখানে ইমামের হকদারি নেই। মসজিদে পড়ালে ইমামই হকদার। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছেন। হাসানকে চেনেন না? চেনেন না? ফাতেমার কলিজার টুকরা, আলীর সন্তান, বড় ছেলে, হোসাইনের বড় ভাই, উনি ইন্তেকাল করছেন। হযরত হোসাইন জানাজা পড়াবে না? জান্নাতের সর্দার না? যুবকদের নবীর কলিজার টুকরা না? ভাইয়ের জানাজা পড়াবে না? সে বেশি হকদার না? হাদিসের মধ্যে আসছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা পড়াননি, মদিনার যে গভর্নর তাকে দিয়ে জানাজা পড়াইছেন। শরীয়তের মাসলা আমরা জানি না, মাসলা না জানার কারণে যেখানে হোসাইন নিজের ভাইয়ের জানাজা পড়াচ্ছে না, গভর্নরকে দিয়ে জানাজা পড়াচ্ছেন, শরীয়ত উনি প্রমাণ করে দিলেন জানাজার বিষয়ে গভর্নরের হক বেশি। কথা বুঝে আসছে না? আসে নাই? এটা একটা মাসআলা। 3 নম্বর মাসআলা গায়েবী জানাজা। গায়েবী জানাজা বোঝেন তো? লাশ ছাড়া কি? লাশ ছাড়া জানাজা। গায়েবী জানাজার ব্যাপারে মাযহাবের মধ্যে ইখতিলাফ। মাযহাবের মধ্যে কি? হানাফি মাযহাবে গায়েবী জানাজা জায়েজ নাই, শাফি মাযহাবে জায়েজ আছে। এই ইখতিলাফের মূল বিষয় কি?
মূল বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একবার গায়েবী জানাজা পড়াইছেন। কয়বার? এই জানাজাটা ছিল নাজ্জাশী বাদশার, হাবশার বাদশা নাজ্জাশী। উনি নবীজির উপর ঈমান এনেছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু তার দেশে অন্য মানুষেরা ঈমান আনেনি। আর সে যখন তার দেশে মারা যায় তখন তার জানাজা হয়নি। সেই দেশে কি হয়নি? যেহেতু আর মুসলমান নাই, জানাজা হয়নি। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নবীজিকে বলে দিলেন যে নাজ্জাশী বাদশা আপনার উপর ঈমান এনেছিল, আপনি জানেন, নবীজি এটা জানতেন, তে সে মারা গিয়েছে, অতএব আপনি তার জানাজা পড়ান। সাহাবাই কিরাম বলেন, নবীজি আমাদেরকে সংবাদ দিলেন যে তোমাদের ভাই নাজ্জাশী ইন্তেকাল করেছে, চলো জানাজার মাঠে যাই, আমরা জানাজা পড়াই। এরপরে নবীজি জানাজা পড়াইছেন। এটা হলো গায়েবী জানাজার দলিল, প্রমাণ, নবীজি পড়াইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জানাজা পড়াইছেন যে ওই লাশের কি হয়নি? জানাজা হয়নি। হানাফি মাযহাবের ইমামরা এই হাদিসের ব্যাখ্যায় বলেন কয়েকটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো এই যে নবীজি সাহাবারা যদিও লাশ না দেখে জানাজা পড়াইছেন, আসলে কুদরতিভাবে মুজিজা স্বরূপ নবীজির সামনে নবীজি জানাজার লাশ দেখতে পেয়েছেন। বাইতুল মুকদ্দাসের ঘটনা, মেরাজের ঘটনা, কাফেররা যখন জিজ্ঞাসা করলো বাইতুল মুকদ্দাসের দরজা জানলা কয়টা, সিঁড়ি কয়টা, তখন নবীজিকে সামনে বাইতুল মুকদ্দাস নিয়ে এসে ধরা হয়নি? নবীজি বলেন আমি দেখে দেখে কি করছি বলে দিছি। তাহলে বাইতুল মুকদ্দাস যদি নবীজির সামনে ধরা যায়, নবীজি দেখে দেখে যদি কি করতে পারে, বলতে পারে, তার নাজ্জাশী বাদশার এই লাশ নবীজির সামনে ধরা দেখানো আল্লাহর জন্য কি কঠিন? আমাদের হানাফি মাযহাবের ইমামগণ বলেন এই জানাজাটা তো তদ্রূপ ছিল। কি ছিল? সাধারণ সাহাবীরা দেখেনি, কিন্তু নবীজির সামনে জানাজা নবীজি দেখছেন, লাশ দেখেই জানাজা পড়ছেন। বাহ্যিক দৃষ্টিতে গায়েবানা জানাজা, কিন্তু হাকিকতে প্রকৃত অর্থে এরা নবীর মুজিজা, নবী দেখেই জানাজা পড়ছেন। কথা বুঝছেন না বোঝেন নাই? এখন আমরা যখন গায়েবী পড়ি আমরাও তো দেখি, হ্যাঁ আমরা দেখি। এটা একটা উত্তর। দুই নম্বর উত্তর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মোবারকে বহু সাহাবীকে কাফেররা ডেকে নিয়ে যে তাদেরকে শহীদ করে দিয়েছে। নবীজির কাছে ওহির মাধ্যমে সংবাদ পাঠানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত সাহাবীদের জানাজা, গায়েবী জানাজা পড়েননি। গায়েবী জানাজা যদি এটা নবীজির সুন্নাতি হইতো, তাহলে যাদেরই জানাজা ছাড়া দাফন হয়েছে, কাফেররা সাহাবাদেরকে নিয়ে শহীদ করে দিয়েছে, নবীজির কাছে সংবাদ পৌঁছানো হয়েছে, তাহলে নবীজি তাদেরও কি করতেন? গায়েবী জানাজা পড়াইতেন। কিন্তু একটা ঘটনা বাদে আর কোনো ঘটনা নবীজির জীবনে নাই। এই জন্য হানাফি মাযহাবের স্কলাররা বলেন এই আমলটা নবীর জন্য খাস, উম্মতের জন্য আমলযোগ্য নয়। এবার বুঝছেন ঘটনা? তারপরে আরেকটা কথা বলি, যার জানাজা পড়াইছেন তার জানাজা তো আসলে ওখানে হয়নি। হয়েছে? হয়নি। কুদরতিভাবে লাশ দেখানো হয়েছে, নবীজি পড়াইছেন, অন্য কারো পড়াননি। কিন্তু আমাদের দেশে গায়েবী জানাজা পড়ানো হয়, যার জানাজা ঢাকায় হয় তার জায়গায় রংপুরে পড়া হয়। কথা বোঝেননি? তার তো মাইয়েতের তো জানাজা ঢাকায় হইল, তাহলে তার আবার গায়েবী কেন? যদি গায়েবী পড়েন তাহলে তার জানাজা না হওয়া লাগবে। কি? তার জানাজা একবারও হয়নি, জানাজার কোনো সুযোগই নেই, জানাজা হয়নি, তাই নয়? তো সেই লাশের জানাজা নবীজি গায়েবী পড়ছে। তার যার জানাজা ঢাকায় হইল তার জানায় আবার গায়েবী এখানে কেন হয়? লক্ষ লক্ষ মানুষ দিয়ে জানাজা হলো ঢাকায়, আবার রংপুরে জানাজার প্রয়োজন আছে? হ্যাঁ, এই জানাজা আসলে ধর্মীয় জানাজা নয়, এটা হলো রাজনৈতিক জানাজা। কি জানাজা? এটা ইবাদতের জানাজা নয়, ধর্মীয় জানাজা নয়, এটা রাজনৈতিক জানাজা। কথা বুঝে আসছে না? আসে নাই? রাজনৈতিক কেন বললাম? ওই জানাজা পড়িয়ে নেতাদেরকে আকর্ষণ করে, আমি তোমার কত ভক্ত। কথা বুঝলেন?
আমি তোমার কত ভক্ত কেন্দ্রের নেতাদেরকে কি করে এটা জানিয়ে দেয়, জানান দেয়। এটা আমাদের রংপুরে এরকম জানাজা হয়েছে 31শে ডিসেম্বর। আমাকে বলা হয়েছিল কর্তৃপক্ষের পক্ষ থেকে, হুজুর জানাজাটা পড়ান, গায়েবী জানাজা। আমি বললাম যে নো, আমি গায়েবী জানাজা পড়াবো না, আমি রাজনৈতিক জানাজা পড়াই না। আমি ক্লিয়ার বলে দিছি, অন্য হুজুর দিয়ে পড়ান। সেই রকম হুজুরও আছে না নাই? ওই রকম হুজুর নাই? রাজনৈতিক হুজুর নাই? রাজনৈতিক হুজুর, একটা হলো ধর্মীয় হুজুর, একটা হলো রাজনৈতিক হুজুর। ওই হুজুররা আবার মনে খারাপ করেন না, আমি কথা এসে গেছে এই জন্য বলতেছি, কারণ ওনারা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য কি করে, কাজ করে। এই জানাজা পড়াইলেন, তাহলে ওই নেতার কাছে উনি কি হলেন, পরিচিত হইলেন। কোনো নেতা যদি কোনো সময় তার প্রয়োজন হয়, নেতার কাছে যা বলবে, আমি তো কিন্তু আপনার এই গায়েবী জানাজা পড়াইছি, আমি সেই লোক। এখন আমি তো না করে দিছি, এখন তো তাতে আমার খারাপ জানবে না যে হুজুরকে একটা অনুরোধ করলাম গায়েবী জানাজা পড়ানোর জন্য, আর হুজুর আমার কথা শুনলো না। ওই নেতা যদি ক্ষমতায় আসে, আমাকে দেখতে পারবে? কথা বোঝেন নাই? তা আমাকে দেখতে পারবে না, তারপরও কেন পড়াইলাম না? কারণ আমি এটা মনে করেছি ইসলামকে অগ্রাধিকার দিতে হবে, দুনিয়ার কোনো নেতাকে অগ্রাধিকার দেওয়া যাবে। এটার দ্বারা সে আমার শত্রু হোক আর বন্ধু হোক, এটা আমার আসে যায় না। আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আমি আমার রসুলকে সন্তুষ্ট করতে চাই। কথা বুঝে আসছে না? আসে নাই? এই হলো আমাদের অবস্থা। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। আরেকটা বিষয়, ফরজ নামাজ হয়ে গিয়েছে, ফরজ নামাজ জামাত হয়ে গিয়েছে, এলান হয়েছে ভাই সুন্নত পরে জানাজা পড়বেন, সুন্নত পরে বাহিরে জানাজা আছে, জানাজা অংশগ্রহণ করবেন। এই মুহূর্তে এক ব্যক্তি মসজিদে ঢুকলো, সে ফরজ জামাত পায় নাই, ফরজের জামাত পায় নাই। এখন সে আসলে আগে ফরজ পড়বে না আগে জানাজা পড়বে? হ্যাঁ, এই যেখানে ইখতিলাফ হয়ে গেছে, কেউ বলতেছে আগে ফরজ, কেউ বলতেছে আগে কি জানাজা। ইখতিলাফ হয়েছে না হয় নাই? হ্যাঁ, জামাত পায় নাই, এখন সে আগে ফরজ নামাজটা একা পড়ে নিবে না আগে জানাজা পড়বে? এখন যদি ফরজ পড়তে আসে একাই, তাহলে তো ওইদিকে জানাজা শেষ হয়ে যাবে, জানাজা কি পাবে? এখন কোনটা আগে? হ্যাঁ, কোন তো আপনারা কোনটা আগে? এখন আসেন, এখন জানাজাই আগে পড়বে। কি পড়বে? তো বলবেন হুজুর মাসলা হলো, এটা হলো ফরজে আইন, ওটা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়ের সে ফরজে আইনের গুরুত্ব বেশি। ওর যেহেতু কি হয়েছে, ফরজে আইন এখনো আদায় হয় নাই, তো ফরজে আইন যদি আদায় না হয় তাহলে ফরজে কিফায়া কেমন হয়? এ কথা অনেকে বলে, এই কথাটা আর যৌক্তিক না। যেমন উদাহরণ দেই, রাত্রিরে একজন মানুষ মারা গিয়েছে, আমাদের আপনজন, রাত্রিরে মারা গিয়েছে, জানাজা হবে জহরের পরে বা আসরের পরে। এখন কি ফজরের নামাজ পড়বেন না পড়বেন না? হ্যাঁ, পড়বেন না? জহর পড়বেন কি পড়বেন না? হ্যাঁ, পড়বেন। তাহলে জানাজা রেখেই তো নামাজগুলো পড়লেন, জানাজা রেখে ফরজ কি করলেন? পড়লেন। এক, তাহলে জানাজা রেখে ফরজে আইন পড়া যায়। শরীয়তের মাসলা হলো জানাজা এবং নামাজের জামাত একসাথে হয়েছে, ভালো করে বুঝেন। জানাজা উপস্থিত হয়েছে, নামাজের জামাত কি হয়েছে? একসাথে হয়েছে। এই ক্ষেত্রে কোনটা আগে পড়বেন কোনটা পরে পড়বেন? এখন মাসলা হলো জানাজাও উপস্থিত, ফরজ নামাজের জামাতও কি উপস্থিত, এই ক্ষেত্রে ফরজ নামাজের জামাত আগে পড়বেন। ফরজ নামাজের কি পড়বেন? জামাত আগে পড়বেন, এরপরে কি পড়বেন? জানাজা পড়বেন। এটা হলো মাসালা। তবে জানাজার আগে ফরজ নামাজ পড়তেই হবে এমনটা নয়, এমনটা নয়। জানাজার আগে ফরজ নামাজ পড়তেই হবে এমনটা নয়। এখন জামাত তো হয়েই গিয়েছে, এখন জানাজা হাজির হয়েছে, আপনি এখনও ফরজ পড়েননি, তাহলে ফরজ ছাড়াই আপনি জানাজা পড়তে পারবেন। কি পড়তে? জানাজা পড়তে পারবেন। এতটুকু মনে ছিল, আরও কী যেন মনে করছিলাম, জানাজার মাসলা বলবো ভুলে গেছি। যাই হোক, যতটুকু বললাম মাসলাগুলো বুঝে আরও বেশি করে বোঝার চেষ্টা করে তদ অনুযায়ী আমরা আমল করার কি করব? চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা আলোচনা আসবো শবে মেরাজের আলোচনা। আমরা গত জুমার আগে জুমার শবে মেরাজের সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম, অন্য বিষয়ে কথা বলেছিলাম। শবে মেরাজের আলোচনায় সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত আমি পড়েছি,
পড়ছি, আর একটা হাদিস পড়ছি। এখন এই আয়াতের মধ্যে গত জুমার আগের জুমে আমরা ব্যাখ্যা করেছিলাম সুবহান শব্দের ব্যাখ্যা। সুবহান, সুবহান মানে পবিত্র, যিনি অক্ষমতা থেকে পবিত্র, যেই মহান সত্তার কোনো অক্ষমতা নাই। আল্লাহর কোনো অক্ষমতা আছে? দুর্বলতা আছে? কোনো আয়েব দোষ আছে? নাই। এগুলোর থেকে উনি কি? পবিত্র। এই শব্দ দিয়ে আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন যে এই সফরটা অনেক জটিল এবং কঠিন সফর, অনেক দূরের সফর। স্বাভাবিকভাবে এই সফর করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তবে এই সফরটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা করাইছেন। নবীজি করছেন না আল্লাহ করাইছেন? এই কথার ব্যাখ্যাও আমি ওই জমায় দিছি। নবীজি করেননি, আল্লাহ করাইছেন। আসরা শব্দের অর্থ এইটা, আল্লাহ নিয়ে গেছেন। আসরা মানে কি? আল্লাহ নিজে নিয়ে গেছেন রাত্রিরে। তাহলে আল্লাহ এই সফর করাইছেন, নবীজি করাননি। এখন জানার বিষয় হলো, আল্লাহর পক্ষে কোনো কাজ করতে কি অক্ষমতা আছে? আছে না, অক্ষমতা নাই। তা আল্লাহর কাছে সব কিছু সক্ষম, আল্লাহ করতে অক্ষমতা নাই। এই কথা বোঝানোর জন্য আয়াতের শুরুর শব্দ চয়ন করেছেন আল্লাহ সুবহান, মানে অক্ষমতা মুক্ত মহান সত্তা। অক্ষমতা মুক্ত মহান সত্তা তার প্রিয় বান্দা। আসরা বি আবদিহি, বি আবদিহি। আব্দুন শব্দের অর্থ কি? বান্দা, বান্দা, গোলাম। আমরা কি আল্লাহর গোলাম? আল্লাহর বান্দা। ইবাদত বলি না, ইবাদত। ইবাদত মানে কি? আল্লাহর দাসত্ব করা। এই আব্দুন এই শব্দ থেকে ইবাদত। তার মানে আব্দুন শব্দের অর্থ হলো যেই ব্যক্তি আল্লাহর দাসত্ব করে সেই হলো আব্দুন, সেই হলো বান্দা। কথা বুঝছেন না বোঝেন নাই? শব্দ দুটার মূল অক্ষর কি? একই, আইন বা দাল। আব্দুল, আইন বা দাল। ইবাদতের শব্দের আরবির মূল অক্ষর কি? আইন বা দাল। ইবাদতের মূল অক্ষর যা, আব্দুন শব্দের মূল অক্ষর কি তাই। তাহলে আব্দুন মানে আল্লাহর দাসত্ব, বান্দা মানে আল্লাহর গোলাম। গোলাম বলা হয় মালিকের যে দাসত্ব করে সেই মালিকের কি? গোলাম। আর যে দাসত্ব করে না সে মালিকের গোলাম হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক উঁচু মানের উপাধি রয়েছে, উঁচু উঁচু স্তবকার উপাধি রয়েছে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যুন, নবী। উনি নবী না? তো নবী ওনার একটা উপাধি না? রাসূলুন, উনি কি? রাসূল। সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রসুলদের সর্দার। এর উপাধি না ওনার? এগুলো তো বাস্তব কথা না? বাস্তব না? এখন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আসরা বি আবদিহি, আল্লাহ তার বান্দাকে ভ্রমণ করাইছেন। এইভাবে তো বলা যাইতো আল্লাহ তার রাসূলকে বি আবদিহি না বলে বি নাবিয়্যিন বলতেন, তার নবীকে কি করাইছেন। অথবা বলতে পারতেন বি রাসূলিহি, তার রাসূলকে কি করাইছেন, বলতে পারতেন না? তো রসুল শব্দই তো বেশি মর্যাদার, নবী শব্দই তো বেশি কি মর্যাদার, না কি বলেন? নবী শব্দ, রাসূল শব্দ এটাই তো বেশি মর্যাদার শব্দ। কিন্তু বেশি মর্যাদার শব্দ ব্যবহার না করে আব্দুন শব্দ আল্লাহ ব্যবহার করছেন। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যায় বলেন, এটার কয়েকটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো যে আব্দুন শব্দ এটা বলা হয় বান্দাকে, গোলামকে। আর বান্দা আর গোলাম এইটা দুইটা জিনিসের সমন্বয় হয়। কোনো মানুষ যখন আব্দ হয়
তার মধ্যে তার কি থাকে? দেহ থাকে এবং তার ভেতরে রূহ থাকে। কি থাকে? দেহ থাকে, রূহ ভেতরে থাকে। তাকে বলা হয় কি? আব্দ। শুধু রুহুকে আব্দ বলা হয় না, শুধু রুহুকে কি বলা হয় না? আব্দুন বলা হয় না। আবার শুধু দেহকেও আব্দুন বলা হয় না। দেহের মধ্যে কি থাকা লাগে? রুহ থাকতে হয়। তা দুইটা থাকলে এই মানুষটা কি জীবিত থাকে না মৃত্যু হয়? ভালো করে বুঝেন, জীবিত না? জীবিত। তার রুহু আর শরীর যদি একসাথে থাকে, শরীরে যদি রুহু থাকে, তাহলে তাকে মৃত্যু বলা হয় না জীবিত বলা হয়? তাহলে এখানে আব্দুল শব্দ দিয়ে আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মেরাজ করাইছি, এটা কি নয়? মৃত্যু অবস্থায় নয়, আমি জীবিত অবস্থায় তাকে কি করাইছি? কি অবস্থায়? জীবিত অবস্থায়। কি অবস্থায়? জীবিত অবস্থায় এটা করাইছেন, মৃত্যু অবস্থায় নয়। এই কথা বোঝানোর জন্য মুফাসসিরুল কেরাম বলেন, এখানে আব্দুন নাবিয়্যুন না বলে আব্দুন শব্দ ব্যবহার করা হয়েছে। এক অর্থ, এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো, জীবিত অবস্থায় মানুষের অবস্থা দুইটা। জীবিত অবস্থায় মানুষের অবস্থা কি? দুইটা। একটা হলো ঘুমন্ত অবস্থা, আর একটা হলো জাগ্রত অবস্থা। কথা বুঝছেন না বোঝেন নাই? এখন নবীজির মেরাজটা ঘুমন্ত অবস্থায় হয়েছে না জাগ্রত অবস্থায় হয়েছে? হ্যাঁ, এটা নিয়েও ইখতিলাফ। এটা নিয়েও কি ইখতিলাফ? মুহাক্কিকিন উলামায়ে কেরাম ইখতিলাফের সমাধান দিয়েছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়াতে যে মেরাজের কথা, ইসরার কথা, এটা জাগ্রত অবস্থায় হয়েছে, ঘুমন্ত অবস্থায় নয়। তবে ঘুমন্ত অবস্থায়ও নবীজির একাধিকবার কি হয়েছে? মেরাজ হয়েছে। আগে, এই মেরাজের আগে বা পরে একাধিকবার ঘুমন্ত অবস্থায় কি হয়েছে? মেরাজ হয়েছে। তবে এই মেরাজটা যেটা হয়েছে, এটা জাগ্রত অবস্থায় হয়েছে। কি হয়েছে? জাগ্রত অবস্থায় হয়েছে। তার প্রমাণ কি? না না, ওজুর পানি তো ওটার সাথে সম্পর্ক নাই। জাগ্রত অবস্থায় হয়েছে, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফজরের আগে ঘুরে এসে, ফজরের পরে যখন মক্কার আঙ্গিনায় সাহাবারা ছিল, উপস্থিত লোকজন ছিল, কাফেররাও ছিল, জনব মুসলিম ছিল, তাদের সামনে এই রাত্রের এই ঘটনা উনি কি করলেন? বর্ণনা করলেন। যখন বর্ণনা করলেন, তখন কাফেররা তো একেবারে কি না না হাসাহাসি কি করলো? দেখো কিরকম একেবারে গাঁজাখুরি কথা, আজগবি কথা, এটা কি সম্ভব? অসম্ভব। এবং কিছু নতুন মুসলমান, কেবল মুসলমান হয়েছে, নব মুসলিম, এইরকম কিছু, তারা এই ঘটনা শোনার পরে তারা কি হলেন? ইসলাম থেকে আবার আগের ধর্মে চলে গেলেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির চাচাতো বোন, তার ঘর থেকেই নবীজির মেরাজ হয়েছে। উনি তার ঘরে শুয়েছিলেন, উম্মে হানি। এই তার ঘরেই তো উনি প্রথমে ফিরে আসছেন মেরাজ থেকে, উম্মে হানির ঘরে। উম্মে হানির ঘর একেবারে কাবার যে মাতাবের পাশেই ছিল উম্মে হানির ঘর। তে উনি প্রথমে এসে এই ঘটনার কথা উম্মে হানির কাছে বলছে, যার ঘর থেকে গেছেন তাকে এসে প্রথম কি বলছেন। উম্মে হানি এই ঘটনা শোনার পরে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ঘটনা কারো কাছে বলেন না। কে? এই ঘটনা বললে মানুষ এটা কি করবে না? বিশ্বাস করবে না, এই জন্য বলার দরকার নেই। হ্যাঁ, এখন আসেন, এটাতে জাগ্রত ঘুমন্ত নয়, তার প্রমাণ দিচ্ছি আমি নিজের থেকে দিচ্ছি না, এটা কিতাবে আছে এই কথাগুলা, যে ঘুমন্ত নয়। কেন? ঘুমন্ত মানুষ যদি কোনো স্বপ্ন দেখে, এই স্বপ্ন যদি কারো কাছে কেউ বলে, এর মধ্যে আশ্চর্য হওয়ার কিছু আছে? কথা বোঝেন নাই? আমরা ঘুমের মধ্যে অনেকে আকাশে উড়ি না? উড়ি কি না? ঘুমের মধ্যে অনেকে সৌদি আরব যাই না? যাই কি না? এই কথা যদি আমি আপনাকে বলি যে আমি ঘুমে সৌদি আরব ঘুরে, আজকে স্বপ্নে দেখছি আমি সৌদি আরব ঘুরে আসছি, তাহলে কেউ কি আশ্চর্য হবে? কেউ কি বেঈমান হবে? কেউ কি অস্বীকার করবে? আর যদি আমি বলি
আজকে রাতে আমি 2 মিনিটের মধ্যে জাগ্রত অবস্থায় ঘুরে আসছি, তাহলে বিশ্বাস করবে? এইটাই তো মূল কথা। উম্মে হানি তো এই কথাই বলছে যে আপনি এই কথা বলেন না, এই কথা বললে মানুষ কি করবে না, কারণ নবীজি তো জাগ্রতর কথা বলতেছেন, আজকে রাত্রিরে আমার এই ঘটনা ঘটছে। আর যদি ঘুমের কথা বলতেন তাহলে কাফেররাও অবিশ্বাস করতো না, নতুন মুসলমানরা আর ইসলাম থেকে ফিরে যাওয়ারও কোনো অবকাশ ছিল না। কথা বুঝছেন না বোঝেন নাই? আবু বকরের কাছে যাওয়ারও প্রয়োজন ছিল না। আবু বকর, তোমার নবী বলতেছে সে নাকি আজকে রাত্রিরে বাইতুল মুকাদ্দাস হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসছে, তুমি কি বিশ্বাস করো? তাহলে আবু বকর বিশ্বাস করে নাই। তে যদি এটা ঘুমের বিষয় হইতো তাহলে কেউ কি কারো কাছে যাইতো? এবার বুঝছেন? তাহলে এটা ঘুমের বিষয় নয়, এটা জাগ্রত অবস্থার বিষয়। কিসের বিষয়? এই মেরাজ হয়েছে, জাগ্রত অবস্থায় মেরাজ হয়েছে, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সূরা বানী ইসরাঈলের আরেকটা আয়াত আছে, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মেরাজের কারণ বর্ণনা করছেন। এই প্রথম আয়াতে বানী ইসরাঈলের এই আয়াতে মেরাজের কারণ বর্ণনা করা আছে, শেষের দিকে আয়াত মেরাজের কারণ, কেন মেরাজ হয়েছে ওই আয়াতেও মেরাজের কারণ বর্ণনা করা হয়েছে। সেই আয়াত কি? ওমা জাআলনা রুইয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস ওয়াশ শাজারাতাল মালউনাহ। আল্লাহ বলেন ওমা জাআলনা রুইয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে যে মেরাজ করাইছি, দেখাইছি, এটার কারণ হলো ইল্লা ফিতনাতাল লিন্নাস, মানুষের পরীক্ষার জন্য করেছি। কিসের জন্য? পরীক্ষা, যে মানুষ এই ঘটনাটা বিশ্বাস করে কি করে না। আমি যে ঘটাইছি আপনার দ্বারা এই অস্বাভাবিক ঘটনা, আশ্চর্যজনক ঘটনা ঘটাইছি, দেখি এই ঘটনাটা মানুষ বিশ্বাস করে না, করে না। তাহলে এটা পরীক্ষার জন্য করেছি। স্বপ্ন কি পরীক্ষার জন্য হয়? কথা বোঝেন নাই? স্বপ্নের দ্বারা কোনোদিন কি হয় না? পরীক্ষা হয় না। স্বপ্নের দ্বারাই পরীক্ষা হয় নবীদের, সাধারণ মানুষের কি হয় না। এখানে তো ফিতনাতাল লিন্নাস বলছে, লিন্নাস মানে সাধারণ মানুষ। আমাদেরকে কি করবেন আল্লাহ? এই ঘটনার দ্বারায় পরীক্ষা করবেন। তাহলে আমাদের দ্বারা এই ঘটনার দ্বারা পরীক্ষা কেমনে হবে? যে আমরা কি এটা বিশ্বাস করি না করি না। এই আয়াতের আরেকটা শব্দ আছে, শাজারাতুল মালউনাতা ফিল কোরআন। কোরআনের মধ্যে অভিশপ্ত বৃক্ষের কথা বলা হয়েছে। অভিশপ্ত, এটা কি নাম শুনছেন? অভিশপ্ত গাছ, অভিশপ্ত গাছ। এই গাছের কথা সূরা সফের মধ্যে আছে 23 পারা। আল্লাহ বলেন আমি একটা গাছ তৈরি করেছি, এই গাছটা জন্ম হয় জাহান্নামের নিচে। কোথায় জন্ম হয়? কোথায়? জাহান্নাম কি মাটি না পানি? আগুন। তা আগুনের নিচে, আগুনের মূলে, হ্যাঁ, এই জাহান্নামের নিচে এই গাছটা কি হয়? জন্ম হয়। এই গাছটা সেখানে জন্ম হয়ে আস্তে আস্তে বড় হয়। কি হয়? আগুনের মধ্যে কি হয়? বড় হয়। আর এই গাছটা আমি জাহান্নামীদের খাদ্য বানাবো। এই গাছের নাম হলো জাক্কুম বৃক্ষ। কি বৃক্ষ? ইন্না শাজারাতাজ জাক্কুম, কোরআন শরীফে আছে ইন্না শাজারাতাজ জাক্কুম। আর এখানে বলছে এই মালউনা, মানে অভিশপ্ত বৃক্ষ, অভিশপ্ত বৃক্ষ। এখন এই কথা যখন নবীজি বললেন জাহান্নামের নিচে একটা কি হয়? গাছ জন্ম হয় জাহান্নামের ভেতরে, ওই গাছ ওখান থেকে বড় হয়। সেই গাছ বড় হলে ওই গাছটা আমি জাহান্নামীদের খাদ্য বানাবো। আবু জেহেল কয় দেখছো কারবার, জাহান্নামে কোনোদিন গাছ জন্ম হইতে পারে? পারে? আগুনের মধ্যে তো গেলে গাছ কি হয়ে যাবে? পুরে সারখার হয়ে যাবে। সেখানে আবার গাছ জন্ম হয় কেমনে? এটা তো আজগবি কথা। কি কথা? আশ্চর্য কথা। তাহলে এই গাছের কথা বলে আল্লাহ বলতেছেন আমি মানুষকে কি করব? পরীক্ষা করব, তাদের ইমানের পরীক্ষা করব। মেরাজের ঘটনা দিয়েও ইমানের পরীক্ষা। জাক্কুম বৃক্ষ, এটা যে আগুনের ভেতর গাছ তৈরি হয়, বড় হয়, এটা সত্য না মিথ্যা? আগুনের মধ্যে গাছ কি জন্ম হতে পারে? মুরবি মাথা নাড়াইতেছে না, পারে না। আল্লাহ চাইলে পারে, আল্লাহ চাইলে পারে। করছে তো আল্লাহ। কে করছে? আল্লাহই করছে, এই জন্য সম্ভব।
আমরা চাইলে হবে না। আমরা আগুনের মধ্যে গাছ রোপণ করতে পারবো? গাছ হবে না। আল্লাহ চাইলে তো ওটা করছে কে? আল্লাহ করছে। তার আল্লাহ করছে, এই জন্য আমাদের ঈমান হলো এটা সম্ভব। আল্লাহর জন্য কি সম্ভব? আগুনের মধ্যে গাছ উদ্গত হওয়া, গাছের জন্ম হওয়া, গাছ বড় হওয়া, এটা আল্লাহর পক্ষে সম্ভব। যেমন তেমনিভাবে স্বল্প সময়ে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আর নবীজি পৃথিবীতে ঘুরে আসা, এটাও সম্ভব। আমাদের পক্ষে সম্ভব নয়, আল্লাহর পক্ষে কি সম্ভব। এইটা যারা বিশ্বাস করবে তাদের ঈমান আছে, যারা বিশ্বাস করবে না তাদের ঈমান কি নাই। এটাই আল্লাহ বলছেন, ইল্লা ফিতনাতাল লিন্নাস, মানুষের পরীক্ষার জন্য আমি এই ঘটনা কি ঘটাইছি। কথা বুঝছেন না বোঝেন নাই? তাহলে আপাতত এতটুকুই থাক, আপাতত এতটুকুই থাক। আমার থাকলো হলো মেরাজের আমল আর হলো দিদারে ইলাহি। এই বিষয়ে আমরা আল্লাহ চাহে আজকেই বাদ মাগরিব থেকে ঈশা পর্যন্ত আলোচনা হবে। সেখানে আমরা বাকি যতটুকু করতে পারি, সব তো করা সম্ভব হবে না, যতটুকু করা সম্ভব হয় ততটুকু করব ইনশাআল্লাহ। কাবলার জুমা 4 রাকাত সুন্নত করে নেই।